নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম তাওহীদ নিয়ে। ৬টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। প্রথম বিষয় আল্লাহর প্রতি বিশ্বাস। এই আল্লাহর প্রতি যে বিশ্বাসটি রাখতে হবে সেই সঠিক বিশ্বাসটিকে তাওহীদ বলা হয়, আর অঠিক বিশ্বাসটিকে শিরক বলা হয়। তিনটি ক্ষেত্রে আল্লাহকে এক বলে জানতে হবে, তাহলে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকা যাবে। দলিল সূরা মারিয়মের ৬৫ নম্বর আয়াত। তিনটি বিষয়: সত্তা, অধিকার এবং গুণ। আরবিতে রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা ও সিফাত। এর পূর্বের পর্বে আমরা রুবুবিয়াত নিয়ে, সত্তা নিয়ে আলোচনা করেছি। আজকে একটু সংক্ষিপ্ত আলোচনা করব অধিকার নিয়ে। আল্লাহ তাআলা তো রুবুবিয়াতের ক্ষেত্রে সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন, তদারকি করেন। এটি আমাদের হক আল্লাহর প্রতি। আল্লাহ আমাদের জন্য তার দায়িত্ব পুরোপুরি পালন করে যাচ্ছেন। এখন আমাদের হক হচ্ছে আল্লাহ আমাদের কাছ থেকে ইবাদতের প্রত্যাশা করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আল্লাহ শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এবং এই ইবাদতে আল্লাহ কাউকে ভাগ দিবেন না। 99.99% যদি আল্লাহর জন্য ইবাদত করা হয়, 0.001% ইবাদত যদি অন্য কাউকে দেওয়া হয়, এটি আল্লাহ বরদাস্ত করবেন না। সূরা নিসার 48 নম্বর আয়াত দলিল। আমরা কি আল্লাহকে বাদ দিয়ে পরের জন্য ইবাদত করি? প্রথমে দেখুন, তারপরে কি দেখলেন? ইবাদত তো শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে। ইবাদত করার স্থান হচ্ছে মসজিদ কিংবা ঘর। তিনটি জায়গায় ইবাদত করা নিষেধ: কবরস্থান বা যেখানে কবর, টয়লেট, গোসলখানা। আর বাকি সব জায়গায় ইবাদত করা যাবে। যেখানে ইবাদত করা নিষেধ সেখানে গিয়ে ইবাদত কেন করছে? কার জন্য করছে? কুরবানি করার জন্য গরু কিংবা পশু পাখি মাজারে কেন নিয়ে যাওয়া হচ্ছে? মাজারে কেন কুরবানি করে গোশত নিয়ে যাওয়া হয় না? এখানে মাজার কর্তৃপক্ষ কিংবা মাজারে যে মৃত ব্যক্তি আছেন তাকে সন্তুষ্টি করা। আল্লাহকে সন্তুষ্টি করার জন্য শুধু ইবাদত করতে হবে। ইবাদতের একটি মাত্র অংশ কারোর জন্য খালিস করা, এটি হচ্ছে ইবাদতের শিরক। আর এই তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্যই পৃথিবীতে সকল এবং নবী রাসূল প্রেরণ করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটি হাদিস বলা যাক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক জায়গায় এসে দেখলেন সাহাবীরা আলোচনা করতেছেন দাজ্জাল সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় বলবো না যা দাজ্জালের চাইতে ভয়ঙ্কর? সাহাবীগণ বললেন, জি ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটি হচ্ছে রিয়া। সাহাবীগণ প্রশ্ন করলেন, রিয়া কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, লোক দেখানো ইবাদত। অর্থাৎ একজন মানুষ মসজিদে গেছে, সবকিছু করছে আল্লাহর জন্য, নামাজ পড়তেছে আল্লাহর জন্য। আচানক একজন লোক মসজিদে ঢুকলো এবং ওই মসজিদটির লোকটি ঢোকা দেখে যে ব্যক্তি নামাজ করছিল নামাজে একটু সুন্দর করে পড়া শুরু করলো। অর্থাৎ রুকু একটু লম্বা করছে, সেজদা একটু লম্বা করছে। এই যে একটু সৌন্দর্য, ইবাদতের একটু সৌন্দর্য আরেকজনের জন্য করা হলো, এতটুকু শিরক আল্লাহ সহ্য করবেন না। ঠিক তেমনি ভাবে যেভাবে একজন সত্যিকারের পুরুষ তার স্ত্রীকে কেউ দূর থেকে নজর দিয়ে দেখুক, এটি কোনো পুরুষ সহ্য করতে পারে না। এটি পুরুষত্বের পুরুষত্ব, পুরুষত্বের খোদ্দারি। আর আল্লাহর উলুহিয়াতের অধিকার হচ্ছে আল্লাহ ইবাদতের মধ্যে কাউকে একটু অংশ দিতে রাজি নন। এর নাম হচ্ছে শিরক। একজন নারী তার স্বামী অন্য নারীর দিকে একটু তাকিয়ে দেখবে, এটি অন্য নারী সহ্য করতে পারে না। ঠিক আল্লাহ সহ্য করবেন না যে আল্লাহর ইবাদতের একটি বিন্দুকে কয়েক কোটি বা অংশে ভাগ করার পর ওই একটি বিন্দু আরেকজনের জন্য করবে ইবাদত দ্বারা, এটি আল্লাহ সহ্য করবেন না। এটি হচ্ছে অধিকারে শিরক কিংবা উলুহিয়াতে শিরক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় এসেছিলেন এই তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য। আরেকটু দেখুন, খুব বেশি করে বলার দরকার নাই, সমঝদারোं के लिए इशारा ही काफी है। দেখলেন, একজন নারীর পক্ষে একজন পুরুষের সাথে দেখা দেওয়া জায়েজ? এটা তো সাধারণ জ্ঞানেই আমরা জানি, সকল মুসলমানেরা জানি। তাহলে একজন পীর কিভাবে একজন নারীকে জড়িয়ে ধরে এবং একজন নারী কিংবা পুরুষ একজন সেজদা করে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে,
যেখানে আল্লাহকে উদ্দেশ্য সেজদা করবে, সেই সেজদাটি অন্য কারোর জন্য সুন্দর করবে, এই সুন্দর করাটিকে আল্লাহ সহ্য করতে পারেন না। আর সেখানে আমাদের সমাজের মুসলমানেরা সরাসরি আল্লাহকে বাদ দিয়ে আরেকজনকে সেজদা করতেছে, আল্লাহ কিভাবে সহ্য করবে? আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর জন্য ইবাদত করার নামই হচ্ছে উলুহিয়াতে শিরক, অর্থাৎ আল্লাহর অধিকারে শিরক। মাজারে নিয়ে পশু জব করা হয় আল্লাহর নাম নিয়ে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, কিন্তু মাজারে নিয়ে জব করা হয় এখানে মাজার কর্তৃপক্ষ যেন আমাদের পক্ষে, আমাদের প্রতি সন্তুষ্ট থাকে। আমরা গরু নিয়ে এসেছি, তাই গরুটি তাজা নিয়ে মাজারে জব করা হয়। এই যে গরু জব করার একটি অংশ অন্য কারোর জন্য সন্তুষ্টির জন্য করা হলো, এটি কি বলা হয়? শিরক। ফাসাল্লিল রাব্বিকা ওয়ানহার, কুরবানি করো শুধুমাত্র আল্লাহর জন্য এবং নামাজ আদায় করো। যাই হোক, আমরা ধীরে ধীরে তাওহীদকে জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। মনে রাখা প্রয়োজন, তাওহীদ না জানলে কেউ মুসলিম হতে পারবে না। তাওহীদ শিরক মানুষের সকল ইবাদতকে নষ্ট করে দেয়। মানুষ যত ইবাদত করুক, যদি পা পিছলে শিরকের গর্তে পড়ে যায়, তাহলে তার ইবাদত কবুল হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদ বোঝার তৌফিক দান করুন। জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে তাওহীদ। তাওহীদে ভুল থাকলে কেউ জান্নাতে যেতে পারবে না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।